গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ঘুম থেকে উঠেছি তখন সকাল 7টা বাজে। তো তারপরে মাসি কাজে এসেছিলো, তারপরে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো সব বাইরে বার করে দিলাম। মাসি বাসনগুলো মেজে দিল, আর তারপরে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দিল। তা টুকটাক জিনিসপত্র যেগুলো ছড়িয়েছিল সব তুললাম, আর এখন তারপরে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন রুটি করছি, কারণ সকালের টিফিনটা তো তোমরা জানো যে আমার শাশুড়ি মা অসুস্থ, কারণ সকালে তো তোমরা জানো আমি দেরি করে উঠি, তো এই কাজগুলো শাশুড়ি মাই করে, সকালের টিফিন বানানো এগুলো। তো এখন যেহেতু শাশুড়ি মা অসুস্থ তাই আমাকেই করতে হচ্ছে। তা আমি বানাচ্ছি হলো রুটি, যদিও রুটি আমি খুব একটা ভালো বানাতে পারি না, মানে পারিই না বলতে গেলে, তবুও এখন এই অবস্থায় যেমন পারি তেমনই। আর আসলে রতিন আজ 9টার সময় বেরিয়ে যাবে, তা ও যাতে একটু খেয়ে যেতে পারে সেই জন্যই আমি আরও তাড়াহুড়ো করে রুটিটা করলাম। তাও সকালে ভাত খেতে চায় না, সেই জন্য তা রুটি করেছি। আর রুটির সাথে করব হলো আলুর তরকারি করব ম্যাগি মশলা দিয়ে। তো তারপর আলুর তরকারিটা ওদিকে বসিয়ে দিলাম, আর ওইদিকে সবাই ঘুমাচ্ছে এখন। মা বাপিকে সকালে চা করে দিয়েছি, ও চাটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আর ওদিকে রতিনও ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমাচ্ছে। আর আমি বারবার গিয়ে দেখে আসছি মেয়ে উঠছে কিনা, এরকম বারবার যাওয়া আসা করছিলাম, যাতে মেয়ে উঠে গেলে যদি সামনে চলে আসে, তাই ওকেও দেখছি, এদিকে রান্নাঘরেও সামলাচ্ছি, এই করছি। তো তারপরে রুটি তরকারি করে নিয়ে আবার চা করলাম, কারণ আমি চা খাইনি। তারপর বাপিকে বললাম চা খাবা কিনা, বাপি বললো হ্যাঁ দে। তা বাপিকে একটু চা দেবো আর আমি একটু চা খাবো, আমি আর বাপি চা খেয়ে নেব। আর রতিনকেও একবার দিয়ে এসেছি, ও চা খেয়ে আবার শুয়ে পড়েছে। আবার উঠবে, উঠে ফ্রেশ হবে, হয়ে নিয়ে তারপর ওর ক্লাস আছে, বেরিয়ে যাবে। তার আগে ওকে একটু রুটি তরকারি দিয়ে দেবো, কারণ আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ওদিকে মার সকালে টেম্পারেচার দেখলাম, তা নেই, সকালে জ্বর আসেনি। তো আমি ভাবলাম ভালোই হয়েছে, কিন্তু একটু দুর্বল রয়েছে প্রচণ্ড। তা তারপরে যখন সকালে টিফিন দিতে গেলাম মাকে, তখন দেখি মার আবার 100 জ্বর, 100 হয়ে গেছে। তো তখন মাকে বললাম তাহলে জ্বরটা যখন বারবার আসা যাওয়া করছে, তাহলে শুধু মেডিসিন খেয়ে ঘরে থাকার দরকার নেই, তুমি না একবার ডাক্তার দেখিয়ে এসো। তখন আমি, রতিন তো বেরিয়ে গেছিলো, আর রতিনের পরপর ক্লাস। তা আমি ছোটদিকে ফোন করলাম, বললাম তুমি একটুখানি ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দাও, আর যদি তুমি পারো তুমি একটু নিয়ে যাও। তা ছোটদি আবার সেই নাম লিখিয়ে মাকে আবার তাড়াহুড়ো করে নিয়ে যাবে আর কি। আর মা সকালে রুটি খেয়ে বমি করে দিয়েছিল, সেই জন্য আমার আরও টেনশান হচ্ছিলো। তো ওইদিকে বাপি আর ছোটদিন দুজন মিলে মাকে নিয়ে যাবে, রতিন যেতে পারবে না, আর আমি তো মেয়ে নিয়ে পারবই না। তো তারপরে চিনি উঠে গেল, চিনিকে একটু সোয়েটার মোজা সব পরে দিলাম, চিনিরও হালকা ঠান্ডা লেগেছে। তারপর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো আবার আসলাম চিনিকে কোলে নিয়ে। এখন রান্নাবান্না করতে হবে, কাজ টাজ সব করতে হবে, কিছু করার নেই। তারপর চিনিকে জুতো পরে নিচে ছেড়ে দিলাম, আছে তো একটু হাট, আমি ভাতের ফ্যানটা গালিয়ে নিই, কারণ ওকে কোলে নিয়ে তো আর ভাতের ফ্যান গালানো যায় না, তো সেই জন্য। তো চিনি এখন হাঁটাহাঁটি করছে, আর জুতো পরিয়ে দিয়েছি, তাও এটা ওটা ফেলছে, কি করা যাবে, কিছু করার নেই। তো ওদিকে ভাতটা উপর দিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে মাছটা বার করলাম, কি করব কিছু বুঝতে পারছি না, সেরকম বাজারও নেই কিছু। আর রতিনকে বলতেও পারিনি, ও সকালবেলা উঠে বেরিয়ে গেল, মার শরীর খারাপ, আমি আর বাজারঘাটের কথা আর কিছু বলিনি। তা ফ্রিজে মাছ ছিল, আর আজকে শুক্রবার, মাছটা শেষ করতে হবে, কারণ কালকে শনিবার হয়ে যাবে। তো সেই জন্য আমি বরফটা ছাড়িয়ে মাছটা রেখে দিলাম, এখন কখন কি রান্না করতে পারবো জানি না। তো বাড়িতে কেউ নেই, এই যে একে আমাকে একা সামলাতে হচ্ছে। আর দেখো এই বিছনা ঝাঁটাটা এনে এই সব খিলগুলো বার করে দিয়েছে। আর কোন দিকে যাব আমি, আমার আর সম্ভব না। দেখো ঘরের অবস্থা দেখো কি, আর এই মেয়ের পিছন দৌড়াবো না রান্না করব, আমি কিছু বুঝতে পারছি না। মামা, ওদিকে টেবিলের অবস্থা দেখো, সব কোনো ঘরের কোনো কাজ হয়নি। এদিকে আমি রান্না করছি, একদিকে ওকে সামলাচ্ছি, মানে কি করবো আমি বুঝতে পারছি না। বাড়িতে কেউ না থাকলে যে কি সমস্যা হয়ে যায় মেয়েকে নিয়ে। মামা, এই মামা, দুষ্টুমি করে না ওই ওরকম ভাবে, আমি কিন্তু রেগে যাচ্ছি। মামা কোথায় তুমি? ওখানে কে বসেছে? দেখি আসো, দেখো আমরা রান্না করছি, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি পারো রান্না করতে, পারো তুমি পারবে না মা, রান্না করতে পারবে না। ওই দেখো চিনি এসে রান্না করতে, চিনি কি পারে রান্না করতে? বোকা,
হ্যাঁ এই যে আমরা এখন কি করব, অমলেট করব। আই দেখেছো কিভাবে করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমলেট কিভাবে করতে হয় তাহলে দেখে নিয়েছো? কত কাজ করছে দেখো, ওই যে প্লেট নিয়ে আসছে। আমি বললাম একটা প্লেট দাও তো মামা, প্লেট দাও তো। ওই দেখো বাসনের ঝুড়ি থেকে প্লেট এনে নিজে খেলা করছে। কি অবস্থা মামা! কি যে রান্না করছি, কি যে হচ্ছে আমি নিজেও জানি না। এখানে সকালে মাছটা বার করে রাখলাম, কিন্তু মাছটা আর করবো না, এটা আবার ফ্রিজেই যাবে, কারণ এই মাছটা রতিন খাবে না, ফালতু করবো না। তাই ডিমের অমলেট কারি করব। তাই এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন আছে আর লঙ্কা দিয়ে এটা পেস্ট করব। এই পড়ে যাবে মামা, সরে এসো, ওদিকে যাও, ওদিকে যাও। বল কই, বল, বল কোথায়, বলটা কোথায়, বল কোথায় ফেললে? ঘরটা কোথায় গোছাবে তা না, ঘরটা এভাবে অপরিষ্কার করছে আরো। অমলেটগুলো এখানে ভেজে রাখলাম, আর এই যে চিনির জন্য সবজি কেটেছি, চিনির খিচুড়ি করব। ও চিনি, চিনি, আমার চিনি কই? তো এখন বাজে হলো 1:20, আর চিনিতে এইমাত্র স্নান করালাম। আর এখানে মাছটা বার করে রেখেছিলাম, তা করতে তো পারিনি। তা এখন সর্দি করছে মাছের ঝোলটা, বলে আমি করে দিচ্ছি। আর আমি কী কী রান্না করলাম দেখে নাও। এটা হচ্ছে চিনির খাবার, চিনির খিচুড়ি। আর এখানে হলো আছে মাছ ভাজা, আর এটা হচ্ছে ডাল, এর মধ্যে আছে ভাত, আর এটা বাঁধাকপি। এটা ছিল, আমি আজকে ভালো করে আবার গরম করে রাখলাম। আর এর মধ্যে সকালে একটু আলুর তরকারি আছে। আর এই হলো অমলেট কারি। তো মাছের ঝোলটা করে নিই সত্যি, আর আমি ততক্ষণ চিনিকে খাইয়ে নিই। এখন বাজে 2:30, আর দেখো আমি এখন ঘরটর গোছালাম, সব বিছানা পাতলাম, চিনি ওখানে শোবে চিনির জন্য। তো এদিকে ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি, ওদিকে রান্নাঘরটা সব গুছিয়ে নিয়েছি, আর ওদিকে জামা কাপড়গুলো গোছানো হয়নি শুধু। আর এখানে 1 বালতি জল এনে রাখলাম, এটা রতিন যাবে এই বাথরুমে স্নান করবে, এটা গরম জল। কারণ এই বাথরুমে যেহেতু গিজারের লাইনটা দেওয়া নেই, তো ওই বাথরুমেই স্নান করে, আমি ওটাতেই করি, কিন্তু ওই জন্য জল টেনে আনতে হয় গরম জলটা, তো ওর জন্য রেখেছি এটা। এবার আমি স্নান করে নিই। তো স্নান করে চলে আসলাম, 2:30 বাজে এখন। আর আজকে তাড়াহুড়ো করে যাওয়ার আগে বাপিকেও ভাত দিতে ভুলে গেছি। এখন বাপির অনেকটা দেরি হয়ে গেল, 2টোর মধ্যে খেয়ে নেয়। তো মা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর হলো এবার আমি খাবো, আমি, রকিন, সর্দি, আর ওদিকে বাপি খাবে, আর ওদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে। আর এই দেখো মাছের ঝোলটা, সর্দি যেটা করলো মাছের ঝোলটা, এটা দেখানো হয়নি। আর এই অমলেট কারিটা হলো মেনলি রতিনের জন্যই করেছি, কিন্তু আজকে ভুলের বশে আলু দিইনি, আলু দিতে ভুলে গেছি। ও আবার আলু ছাড়া খেতে পারে না। আজকে যেভাবে রান্না করেছি, মেয়ে কোলে নিয়ে মেয়ে ছুটছে, পিছন পিছন ছুটছি, মানে এইভাবে আর যাই হোক ওইভাবে রান্না করা যায় না। অন্যান্য কাজ করা গেলেও রান্না করা যায় না, মানে সব দিক সামলে। যাই হোক অনেক করে রান্না করেছি, কেমন হবে না হবে জানি না, যেমন হবে আজকে তেমনই খেতে হবে, কিছু করার নেই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় মেয়ে কোলে নিয়ে রান্না করা যায়, কিন্তু কাটা ধোয়া বাছা এগুলো তো আর মেয়ে কোলে নিয়ে করা যায় না। তো সেগুলোও আমাকে আজ মেয়ে নিয়ে করতে হচ্ছে। তো আজকে যেভাবে রান্না করেছি তা শুধু আমি জানি, এমনকি আমি তো ভিডিও করতে পারিনি ঠিক করে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হলো 5:45, আর এখন চা করতে এসছে চিনি এখন চা করবে। হ্যাঁ চলো, চা করতে পারো, চিনি দিতে পারো, চিনি, এটাও চিনি, এটাও চিনি, দুটো চিনি আমার বাড়িতে, জানো আমার বাড়িতে দুটো চিনি, দুটো। কটা চিনি মা? দুটো চিনি হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়া কমপ্লিট। চিনি খায় না, চিনি খায় না, চিনিরা তো এমনি চিনি হয়, তাই চিনি খায় না। বলো চিনিরা কি চিনি খায় বলো? এখন চিনি খাবে বলে বায়না করেছে। বলো এই যে চা করা শিখছো নাকি? প্রথমে কি নিয়েছি বলো? প্রথমে জল নিয়েছি, তারপরে কি দিলাম? আদা, আদা, তারপরে কি দিলাম? চিনি,
এইভাবে চা ছেড়তে হয়, ঠিক আছে? দেখি মুখটা দেখি না দিয়ে না কিনি গাটা গরম করে না কম্বল চাপা দিয়ে শুয়েছিল। না পাগল করা শিখেছো? প্রথমে কি নিলাম, তারপরে কি নিলাম, তারপরে কি নিলাম বলো? এই যে চা হয়ে গেল। চা হয়ে গেছে। এটা তোমার না, তুমি খাও না এটা। এটা আম খাবো। তুমি খাবে? হ্যাঁ না খাবে না, ওটা নষ্ট করবে। এটা ঠাম্মির চা, এটা ঠাম্মিকে দেবে চিনি এখন। চল আমরা এখন জুতো পরবো, জুতো পরে পাপা আসছে, ভু করে চলে যাব কিন্তু আমরা ভু গাড়ি করে যাব। তুমি যাবে না তাই তো? তুমি যাবে না তাই তো? ঠিক আছে, আয় 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 রে পাখি, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা তারা হাট্টি মাটিম টিম। এই তো হয়ে গেছে আমাদের। এখন বাজে হলো 7:10 বাকি। আর আজকে হলো তোমরা তো জানো মা চেক আপে গেছিলো, তা ডক্টর যেটা বললেন সেটা হচ্ছে ওয়েদারের জন্য হচ্ছে, আর এখন কিছুদিন একটু রেস্টে থাকতে। এমনি তাছাড়া কোনো নেই, কোনো প্রবলেম নেই। মেডিসিন দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তা সেগুলো কন্টিনিউ করবে, তা ঠিক হয়ে যাবে। তারপর সকালের পর থেকে যদিও আর জ্বরটা এখনও আসেনি, তো আমি চাটা দিয়ে আসলাম মাকে। তা চাটা খেয়েছে, দেখি সন্ধ্যেবেলা আর কিছু খাই কিনা করবো। ওই দেখো দেখো চুল বেঁধে দিলাম তো, দেখো চুল খোলা হয়ে গেল, এই যে গাডারটা এখানে ঝুলছে। এই কি করবো বলো তো? কালকে গিয়ে টাক করিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, কালকে গিয়ে টাক করে আসবে তুমি, শুধু চুল খুলে দেয়। দাঁড়াও পাপা আসুক, বলবো ওকে টাক করিয়ে আনতে। বাজে এখন 8টা, আমার রুটি হয়ে গেছে, করছি এখন তরকারি। আর চিনি খাচ্ছে কেক। চিনি পাশের বাড়ি মিঠি দিদির বাড়িতে গেছিল, তাই না মা? একটু মিঠি দিদির বাড়ি খেলতে গেছিলে? খেলতে জেম্মার বাড়ি গেছিল। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। এই দেখো এইখানে আছে ডিমের ঝোল, আর এই ডিমের ঝোলটা কিভাবে করেছি শোনো। এটা হচ্ছে দুপুরবেলা যে অমলেট কারি করেছিলাম না, সেই অমলেট শেষ হয়ে গেছিলো, অমলেট ছিল না কিন্তু ঝোলটা ছিল। তো ওটা দিয়ে একটা ডিম সিদ্ধ করে ভেজে এটা করে নিয়েছি। আইডিয়াটা ভালো না, একদম 5 মিনিটও লাগেনি করতে। তা শুধুমাত্র রতিনের জন্য করেছি, ও খাবে। আর আমার মাছের ঝোল আছে, আর এই দেখো এর মধ্যে রুটি আছে। ঠিক আছে, 11খানা রুটি করেছি। আর কদিন ধরে জামা কাপড় ছিল ঘরে, কটা গোছাতেই পারছিলাম না, সময় হচ্ছিল না, তো এখন গুছিয়ে দিলাম। আর এই যে এখন এসেছি জল করতে, আর চিনিকে টিভি চালিয়ে দিয়ে এসেছি। এবার জলটা ভরে ঘরে যাব। এবার আর কোনো কাজ নেই, কিন্তু চিনির ভাত বসাতে হবে। চিনির ভাতটা ওই 9:30টার দিকে, নটার দিকে চিনির ভাতটা বসিয়ে দেবো। আর মা আর বাপি খাবে হলো দুধ দিয়ে রুটি, সেই জন্য শুধু রতিনের জন্যই করলাম। চলো তারপরে দেখা হবে। চিনিকে ভাতটা সব খাইয়ে দিলাম, সবারই বাড়িতে খাওয়া হয়ে গেল, রথিন বাকি আছে আর আমিও খাইনি এখনো। আর তারপর খাওয়ার পরে চিনিকে ওষুধ খাওয়ালাম, নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। ওষুধ খাওয়ালাম আর এত কান্না কাঁদলো ওষুধ খাওয়ার পরে, একদম বমি করে দিল আমার সারা গায়ে। আমি চেঞ্জ করলাম ওই জন্য, মানে যেটুকুনি ভাত খেয়েছিল, এমনিতে তো কষ্ট করে মানে জোর করে করে খাওয়ালাম, তারপর যেটুকু খেয়েছিল সবটা তুলে দিল, দিয়ে আবার কান্না। মানে ওষুধ খাওয়া যে ওর কি যুদ্ধের ব্যাপার। তো দুধ শেষ হয়ে গেছিলো ঘরে, রথিনকে আবার পাঠালাম দুধ আনার জন্য। রাতে ভাবছি দুধ খাইয়ে দেবো। ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি, এখন বাজে 11টা। আর ওদিকে মাকে ওষুধ খাইয়ে মা শুয়ে পড়েছে, মাকে ওষুধ সব দিয়ে দিয়েছি। আগের থেকে মা ভালো আছে এখন। যাই হোক, ডাক্তার বলছে রেস্টে থাকতে কদিন।
ঠিক আছে, চলো আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।